अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ আঙ্কেল। হিতেন হিতেন তোমাকে কিছু একটা করতেই হবে। সন্তু নিজের মুখ খুলছে না আর খেমে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। আঙ্কেল আপনার সঙ্গে আমি পরে কথা বলছি। তোরাল এখানে বসো, বসো তোরাল। হিতেন খেমির অবস্থা খুবই খারাপ, এটা হওয়া খুব স্বাভাবিক। আর এই সময় সন্তুর মুখ না খোলাটা সিচুয়েশনকে আরো খারাপ করছে। আর একটু আগে যেভাবে খেমি সন্তুর উপর রিয়্যাক্ট করেছে তুমি যদি দেখতে, খেমিকে সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে হিতেন, অসম্ভব হয়ে যাচ্ছে। হিতেন তুমি গিয়েও তো খেমিকে সামলাতে পারো। এই বাড়িতে দুজন মানুষ আছে যার কথা খেমি শুনবে, একজন তুমি আর একজন সন্তু। তুমি ওর খুব ভালো বন্ধু, ওকে বোঝো, ও তোমার কথা বুঝবে। হিতেন গিয়ে ওকে বোঝাও প্লিজ, প্লিজ ওকে গিয়ে সামলাও। ওর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আমার বোন হয়ে এটা কেন করলো? কেন আমার সাথে এটা হলো হিতেন? কেন? ভেঙে পড়ো না খেমি। আমি জানি যে তুমি যা হারিয়েছো তা কেউ পূরণ করতে পারবে না খেমি, কিন্তু তোমার সামনে বাকি জীবনটা পড়ে রয়েছে। মনে আছে খেমি, যখন আমি আমার ভালোবাসা, আমার স্বপ্ন হারিয়েছিলাম, তখন তুমি আমায় ভরসা দিয়েছিলে। তোমার বন্ধু হিসেবে আমি কিন্তু তোমার কথা শুনেছিলাম। তাই আজকে তোমার এই বন্ধুর কথা রাখতেই হবে। খেমি আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু সময়ের সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যায়। আর খেমি তোমার সঙ্গে আমাদের পরিবারের সবাই রয়েছে, আমি, দিদা, বাবা, তোরাল, কাদ্দু, সন্তু। খেমি আমি তোমার অবস্থা বুঝতে পারছি, তোমার কষ্টটা আমি ফিল করতে পারছি, কিন্তু খেমি তুমি এখন কাউকে কিচ্ছু বলো না। খেমি আমি জানি না ওখানে ওই রাতে কি হয়েছিল, হয়তো সিচুয়েশন এমন ছিল আর সন্তুর কোনো দোষ না। আমি ওকে ছাড়বো না, ও আমার অর্জুনকে মেরেছে, ওকে আমি ছাড়বো না। অর্জুন আমার স্বামী হিতেন, আমি ওকে খুব ভালোবাসি। হ্যাঁ, ও সন্দেহ করেছিল তোমার আর আমার সম্পর্কটা নিয়ে, কারণ এটাই, ও আমায় খুবই ভালোবাসতো। যখন আমি মরতে গিয়েছিলাম ও আমায় বাঁচিয়েছিল, আমার হাত ধরেছিল। আমরা খুব ভালো ছিলাম হিতেন, আমাদের অতীত যাই থাক না কেন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই খুশি ছিলাম। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল, সব। আমার সন্তান আসার আগেই ওর বাবা এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। ও নিজের বাবার মুখ আর কোনোদিনও দেখতে পাবে না। তুমি নিজেকে সামলাও খেমি, তোমাকে নিজেকে শক্ত হতেই হবে। তুমি বলে না তুমি অর্জুনকে খুব ভালোবাসো,
তাই অর্জুনের এই সন্তানকে নিয়েই তোমায় বেঁচে থাকতে হবে। এই সন্তানকে বাবা মায়ের দুজনেরই ভালোবাসা দিতে হবে তোমায়। খেমি, এখন তুমি শুধু অর্জুনের স্ত্রী নও, তুমি এই সন্তানের মাও। যদি মা এইভাবে ভেঙে পড়ে তাহলে তার সন্তানকে সে কিভাবে মানুষ করবে? কি করে মানুষ করবে? দেখুন, পোস্টমর্টমের কপি আপনাদেরকে পরে পাঠিয়ে দেওয়া হবে। আপাতত আমরা আসছি। যদি আপনাদের কাছে কোনো জিজ্ঞাসাবাদ করার থাকে তাহলে আমি আবার আসব। ঠিক আছে। হিতেন, হ্যাঁ দিদা। সন্তু কোথায়? ও এখনো নিজেকে স্টোর রুমে বন্ধ করে রেখেছে। সবাই আসুন, অন্তিম সংস্কারের আগে ওনার বিদেহী আত্মার শান্তির জন্য কামনা করুন। অর্জুনের অন্তিম যাত্রা দর্শন করার জন্য ভাইয়ের এখানে থাকাটা প্রয়োজন। আমি ওকে নিয়ে আসছি। ওঠ ভাই, ওঠ। তরু, ভাই ওঠ, শুনতে পাচ্ছিস না তুই? আরে দেখুন না বাবা, এরকম সময় কেউ শুয়ে থাকতে পারে? তরু ভাই, আরে তোর ছেলেকে শেষ দেখার জন্য তো চল। আরে ওঠ না, ওঠ না ভাই। আরে যে ছেলেকে তুই এত বছর বাদে এত ভালোবেসে বাড়ি নিয়ে এলি, আর একটু পরেই সেই ছেলে এই পৃথিবী থেকে একেবারে হারিয়ে যাবে, আর তুই শুয়ে আছিস। সারা জীবন ওকে তোর কাঁধে নিয়ে খেলাতে পারিসনি ওকে, আর আজ অন্তত পক্ষে তার শেষ যাত্রায় কাঁধটা তো দে ভাই। তুই শুনতে পাচ্ছিস না ভাই? আরে ওঠ না। আরে ভাই, আমার জন্য না হলেও নিজের ছেলের জন্য ওঠ। কারণ তুই যদি ওর অন্তিম সংস্কার না করিস তাহলে ওর আত্মা শান্তি পাবে না। এটা কি করছেন আপনি? ভাই, এরকম করবেন না। হি ইজ আন্ডার অবজারভেশন। দেখুন ডাক্তার বাবু, ওকে উঠতে হবে। আপনি কেন বুঝছেন না? ওকে উঠতে হবে। দেখুন, আপনি ওকে যা হোক ওষুধ দিন, যে কোনো ইনজেকশন দিন, আমি জানি না, কিন্তু আপনি ওর জ্ঞান ফেরান। আমার ভাইয়ের জ্ঞান ফেরাটা খুব দরকার, কারণ ও যদি নিজের ছেলের অন্তিম সংস্কার না করে না তাহলে ও নিজেকে নিজে ক্ষমা করতে পারবে না। ভাই তুই ওঠ না ভাই, ওঠ না। ম্যাডাম প্লিজ, শুনতে আপনি পাচ্ছিস এরকম না? করবেন না। এখন পেশেন্টকে বিশ্রাম নিতে দিন। শান্ত হও তরু। আপনি দেখছেন তো আপনার কোনো কথা শুনতে পাচ্ছে না। প্লিজ ওনাকে সামলান। বাবা, ভগবানে কেমন খেলা খেলছেন। নিয়তির কি নিষ্ঠুর খেলা, তাই না?
বাবার বর্তমানে তার ছেলের শেষ যাত্রা হচ্ছে। আর সেই বেচারা বাবার অবস্থা দেখুন, তাকে কাঁধে করে নিয়ে যাওয়া তো দূরে থাক, তার অন্তিম যাত্রা দর্শনও করতে পারল না ও।